أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً। বিশ্বজয়ী কোরআনের হাফেজ নাজমুস সাকিব নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হিফজ মাদ্রাসায় শিক্ষার্থীদের মশক করিয়েছেন। এর আগে তিনি তার ফেসবুক পোস্টে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে হাফেজ নাজমুস সাকিব জানান, তিনি নোয়াখালী ও লক্ষ্মীপুরে আসবেন এবং বিভিন্ন হিফজ মাদ্রাসায় শিক্ষার্থীদের মশক করাবেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার তিনি নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হিফজ মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের মশক সম্পন্ন করেছেন। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে অবস্থিত মাদ্রাসাতুল আবরারে গিয়ে দেখা যায় বিশ্বজয়ী কোরআনের হাফেজ নাজমুস সাকিবকে। তার দরদমাখা কণ্ঠে তিনি শিক্ষার্থীদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মশক করান। মশক শেষে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নাসিহাহ পেশ করেন নাজমুস সাকিব। জানা যায়, মাদ্রাসাতুল আবরার 2017 সালে প্রতিষ্ঠিত হয়। এতে বর্তমানে 275 জন শিক্ষার্থী রয়েছে। এতে রয়েছে নুরানি নাজরা হিফজ শাখা ও ইত্যাদি 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখার সুযোগ। নুরানি তালিমুল কোরআন বোর্ড কর্তৃক 2024 সালে 36 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে 9 জন A+, 14 জন A গ্রেড সহ শতভাগ ফলাফল অর্জন করেন মাদ্রাসাতুল আবরারের শিক্ষার্থীরা। পাশাপাশি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক কর্তৃক অনুষ্ঠিত হিফজ পরীক্ষায় 3 জন পরীক্ষা দিয়ে 3 জনই মুমতাজ বা A+ পেয়েছেন। মাদ্রাসাতুল আবরারের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, 2017 সালে পোদ্দার বাজার পোলের পশ্চিম পাড় নাগারহাট রোডে মাদ্রাসাতুল আবরার প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ 9 বছর পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে মাদ্রাসাতুল আবরার দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের নুরানি শাখা নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের অধীনে 2019 সাল থেকে সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করে আসছে। ওই পরীক্ষাগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রছাত্রীদের রেজাল্ট অত্যন্ত ভালো। 2024 সালে আমাদের 36 জন ছাত্র পরীক্ষা অংশগ্রহণ করে 3য় শ্রেণী থেকে। সেখানে আমাদের 9 জন A+ পায় এবং 14 জন A গ্রেড পায়। বাকিরাও আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনামের সাথে পাশ করেছে। দোয়া এবং ভালোবাসা আমরা চাই সামনে আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করে আমাদেরকে সহযোগিতা করবেন।